আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে বানাবো আমের ভর্তা, কাঁচা আমের ভর্তা। আমি এখানে অনেকগুলো আম নিয়ে রাখছি। এই যে এখানে পাঁচফোড়ন নিয়েছি এটা। তো আমি পাঁচফোড়নগুলো আগে ভাজে নেওয়ার জন্য চুলা ধরা দিতেছি। আস্তে আস্তে খাও না, সবগুলো তো ফেলে দিচ্ছ। কি খাচ্ছ তো তুমি এখানে? এগুলো কি চিনি ফাইলে আর কোনো কথা নেই, এত চিনি খাইতে ভালো যায়। রাহিম, আমি পাঁচফোড়নগুলো ভাজে নেওয়ার জন্য বসা দিচ্ছি, কড়াই বসা দিচ্ছি। ধরো আমি দিচ্ছি, তোমাকে শিখে দিচ্ছি তো, পারতেছো না কন? শুনে ফেলো, শুনছ? ধরো এটা শুলো, এটা আরো এটা আরো আছে, শুনে ফেলো। বসো, তোমার কষ্ট হবে দাঁড়া দাঁড়া কাজ করলে। পাঁচফোড়নগুলো দিয়ে দিতেছি। এখানে একেবারে সরিষা নেই। এগুলো কি করবে তোমার? এগুলো খাইতে পারো না এমনি? বসো, এগুলো গায়ে ফলে ফাঁস করে পুড়ে যাবে। মা আমি পুড়ে গেছি যে, দেখছো? সবাই আমার জন্য দোয়া করবেন। দেখেন আমার হাতটা পুড়ে কি অবস্থা হয়েছে। সরো সরো সরো, আচ্ছা এখন এগুলো ভালোভাবে ভাজিয়ে নিতেছি। পেছে সরো 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 নিতেছি খোলাতে। যাইও না যাইও না, রাগ করে চলে যাচ্ছে যে। আচ্ছা আসো আসো, রাগ করছে যে। দেখো না তোমার মেয়ে, ডাকো। ওরা আব্বুর সাথে রাগ করে চলে যাচ্ছে। এদিকে আমি ফাঁকে ফাঁকে আমগুলো ছুলে নিতেছি। গাছের থেকে পড়ছে তো ফেলে গেছে। এগুলো কিন্তু একদম নষ্ট আমু ধরো, যেগুলো গাছের থেকে ফরে গেছে এগুলা দিয়ে কিন্তু আচার বানানো হবে আজকে। নষ্ট আনছে না বলতে, এই তো প্রায় নষ্ট। তো আমু ধরো, আম নিয়ে যাও। কি জায়গায় শ্বশুর বাড়ি হলো, কাঁচা আমের বংশ সহ দেখা যায় না, বাজারে সহ উঠে না এখানে। আর আমাদের ওইদিকে কত আমের দিনে পাহাড়, সেজন্য আর কি। তোমরা তো পাহাড়ি, কোথায় সমতল আর কোথায় পাহাড়। পাহাড়ে তো একটু গাছপালা বেশি, আমও বেশি। এক বান্ধবী আছে, বান্ধবী দিছে কিছু কিছু আমু দিছে। আমগুলো দুশো দেওয়ার জন্য পানি দিয়ে দিতেছি। আবার গরম গরম মরিচে কেন দেয় না? আমি দিয়ে দিতেছি একটু বাইটে নেওয়ার জন্য। গরম হতে দিছি, এখন হলুদ দিয়ে দিতেছি। এগুলো আমি এবার সিদ্ধ করে নেবো, যে জুসে দেবো না, কারণ আমগুলো বেশি টক, যে জন্য বাঁচাচ্ছি। বাচ্চারা খাইতে পারবে না, সেই জন্য সিদ্ধ করে ফেলতেছি। এগুলো সিদ্ধ হোক, এদিকে আমি রসুনগুলো ছেঁচে নিই। এখানে আমি পাঁচফোড়ন আর মরিচগুলো ভালোভাবে করে ফেলছি, পরিষ্কার করে ফেলছি বাইকে। এই যে এখন নাড়া দিয়ে নিতেছি।
উল্টা দিতেছি। কি বাবা আগুন জ্বলে বাও। মেয়েরা মাকে কত ভালোবাসে, হাত পুড়ে যাবে বলে আগুন জ্বলতেছে যে আগুনটা শুধু ফু দিয়ে আমার কাছে না আসতে দিচ্ছে, কারণ আমার হাত পুরা তো, তাই না মা? এখন তো আমার ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে, আমাকে বকা দিতে পারে না ওর আব্বু। বকা দিলে মাত্র জাপটাই পারে ওর আব্বুর গায়ের উপর, মুস্তাকিম মুমতাহা। আমার আম্মুকে কেন বকা দিচ্ছ? আম্মু আমাকে মারছে তোমার আব্বু, ফিটা দিছে যে মারছে। ফিটা দিছি আম্মু, ফিটা দিছি। ফিটা দেয় নাই বলো? ফিটা দেয় নাই, মিথ্যা কথা বলছো তুমি। মিথ্যা কথাও বুঝে, অনেক সালা করে। এই যে সেদ্ধ হয়ে গেছে, এখন জুস ফালাই দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, বেশি ভয় লাগে গরম পানি। হাত একটা পুড়ছো তো, এখন ভয় আর একটু বেশি লাগবে। ভয় বেশি কষ্ট পাচ্ছি, মোটা মানুষ তো, শুকনো হলে ভয় পেতাম না। বিসমিল্লাহ। কোথায় বড় ভাই কি জিনিস দেখেন, কিভাবে নিছো ওকে তুমি? দেখছি কালো হয়ে যাচ্ছে, দেখবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। কি কেন? এই যে আগুন বেশি চলতেছে চুলায়। মুস্তাকিম কোথেকে আসছো এখন? সরো। মুস্তাকিম তুমি তো সারাদিন শুধু খেলা খেলা দিয়ে খেলা। দিতেছি রসুন বাটা। মসজিদ বিটায় কি জন্য গেছো? নামাজ পড়ছো? হ্যাঁ তেজপাতা দিয়ে দিছি, রসুন বাটা দিয়ে দিছি। এখন দিয়ে দিতেছি শুকনো মরিচ বাটা আর যে মশলাটা আমি বাইটে রাখছি ওইটা। সর আব্বু সর, গরম পড়বে যে। খাও গরম। আমার জন্য একটু নুন আনি। বিসমিল্লাহির রহমানির রহিম। হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া বেশি দেবো না, কারণ আমি দিচ্ছি ওখানে। মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। লাকড়ি এটা তোমার মুখে দাও না মা। এই জামাল মনি লাল মরিচের গুঁড়া দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষা নিতেছি। তোমার কাছে তুমি পানি দাও, তোমার থেকে এখানে কি কি গাছ আছে? দিয়ে দিতেছি আম। এগুলো তো বর্তা বানাই ফেলছো তুমি। হ্যাঁ জানি, তুমি সেটা বলবা, এটাই তো মজা। আমার বাচ্চারা যেভাবে খাবে সেভাবে বানাচ্ছি। এই সরো, মুখে পড়বে, মুখ পুড়ে যাবে। তোমার আম্মু আমের বর্তা বানাইছে মুস্তাকিম। এটা কি আমের বর্তা হয়েছে না আচার হয়েছে বলো? মুস্তাকিম আমার বাবা খাই যে এরকম, তাই না বাবা? শুষে শুষে খাইতে আমার মতন বানাচ্ছি, আমি এটা আস্তে বানাচ্ছি না। আস্তে বানালে তো আমি সিলটা সহ রেখে দিতাম। তুমি করতে গেছো যে আমি আমগাছটা বড় অনেক কষ্ট করে আনেছি, সবাইকে ওই লাকড়িগুলো দাও না। মারি আনেছি, আমি সবাইকে মারি আনেছি। কেন মারছো তুমি? সবাই তুমি এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, যাও যাও হাতে বসে দিয়ে, হাত পা দিয়ে ফেলো, হাত পা দিয়ে ফেলো, যাও। ধরো মরিচ যেগুলো আস্তে আস্তে রাখছি ওগুলো দিয়ে দিতেছি। পাঁচফোড়ন দিয়ে দিতেছি। আব্বু হাতে পড়বে, যাও আব্বু সরো যাও। এই মা ফর যাবে জানান মানে। তুমি কি করো যেগুলা? বাস কি করবে যে? কি করবো? হুম? কেল্লা বানাবো, কেল্লা এগুলা দিয়ে কেল্লা বানাতে পারো। আমি নৌকাই বানাতে পারি। নৌকাও বানাতে পারো?
কিভাবে? তো তোমার বোনকে একটা নৌকা বানায় দাও না, ও কান্না করতেছে যে। তোমাকে দেখাইতাম, এই তো তোমাকে দেখাচ্ছি। তোমরা মিষ্টি খাবে, চিনি দেবো, চিনি দেবো। এখানে চিনি দিতে হবে। হ্যাঁ, চিনি দিতে হবে। আমার ছেলেকে হাত দাও, এদিকে হাত দাও। আমার ছেলেকে নাকি একটু দিতাম, হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমার মুস্তাকিমের প্রিয় আচার। আবার কাঁচা আম আনবে তুমি, ওটা বানাবো তোমার জন্য টক টক। এটা মিষ্টি হবে। আবু সারা সারা আব্বু গায়ে ছিটকা পারবে যে। এই যে এখন সিলকা দিয়ে দিতেছি। এটা কিন্তু আমি আনি নাই। এগুলা উনি আনছে, এখান থেকে ছিল, আমি দিলাম। এগুলো করতে পারছো এটা ধরে একটা জিনিস বানাতে পারে এটা ধরে তোর ফাঁসরা এখন নামে ফেলতেছি আমি আচারটা। আমি খাবো। এটা রোদে শুকাবো। সাই সারা এখন রোদ কিছু নাই। আস্তে দিয়ে দাগ দেব। মানে আমি একটু রান্না আছে খাবো। রসুন গুলো যদি খাইতে চাই তাহলে এমনি তো খাইতে পারবো, ভাত দিয়ে খাইতে পারবো। আমি একটা করে এগুলো খাবো, চাবল আছে। খাইও। এইদিকে আচার গুলো নামা ফেলছি। এখন দিয়ে দিচ্ছি এগুলো আমি। এখানে আমি ওদের জন্য যদি খাইতে চাই চিনি মিক্স করবো, না হয় এভাবে খাওয়াবো। রোদে দিয়ে ফেলতে হবে, রোদে দিয়ে রাখবো, তারপর বাচ্চাদেরকে খাওয়াইয়ে ফেলবো। আচ্ছা খাইও। এখন দিতে পারবো না, একটু পরে দেবো। এখন গরম খাইতে পারবে না। বুঝছি। আজকের মতো ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এভাবে বানাইছি কি জন্য, আমার মুস্তাকি মুনতাহা এভাবে বেশি পছন্দ করে। ওদের ওই আমেরিয়া সিল্কা টিল্কা থাকলে ওরা খাইতে পারে না, সেই জন্য আমি এভাবে বানিয়ে রাখছি আমার বাচ্চাদের জন্য।